কচু শাক তো অনেকে অনেকভাবে খেয়েছেন। এরকম সিক্রেট মশলা দিয়ে কচু শাক কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখেন। এত মজার আর এত মজাদার হয়ে থাকে যে কষা মাংসকে হার মানায়, এমন সুস্বাদু হয়ে থাকে এই কচু শাকের ভর্তাটা। যদি একবার করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। এরকম সিক্রেট কিছু মশলা দিয়ে যদি আপনি এই কচু শাকটা খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার যে হয়ে থাকে। তো কী সেই সিক্রেট মশলাগুলো আমি ব্যবহার করেছি সেটা দেখার জন্য আমার সাথে ফুল ভিডিওর সাথে আমার সাথে জুড়ে থাকতে হবে। তো আশা করি আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন আর আমার সাথে থাকবেন। তো সেই সিক্রেট মশলাগুলো ব্যবহার করা দেখার জন্য ফুল ভিডিওটির সাথে থাকতে হবে। আমি কিভাবে কচু শাকটা রান্না করেছি সেটা নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে আরেকটা টিপস আছে, যারা কচু খেতে চান না হাত চুকলাবার জন্য, কিন্তু কচু কিন্তু ধুলে অনেকের হাত চুকলায়। তো এরকমভাবে কচু কিন্তু ধুয়ে নিতে পারেন আমার মতো করে। সো আমি কিন্তু কচুগুলো ছিলে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় একটা প্যান বসিয়ে সেই প্যানের মধ্যে কচুগুলি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি। তো কচুগুলো মূলত আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চলে আসলাম বাকি প্রসেসগুলো করতে। এখানে আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে কিছু কালো জিরা আর কিছু দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে আর শুকনো মরিচ দিয়ে একটু তেলে নিয়েছি। এই টালা মশলাটা কিন্তু এত সুন্দর ঘ্রাণ আসে, তেলে চুড়ে দিলে কিন্তু লাস্টে খুবই মজাদার হয়ে থাকে। তো এখানে নিয়ে নিলাম আমি কিছু চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এই মশলাগুলোই আমি লাস্টে ব্যবহার করব, একদম মানে লাস্টে। আর এই মশলাগুলোই কিন্তু এই শাকটার স্বাদ 10 গুণ বেড়ে দেবে, এত মজার হয়ে থাকে। এখানে আমি কিন্তু বেশি কচু মশলা ব্যবহার করব না, তবু কিন্তু অসাধারণ হয়ে থাকে এইভাবে রান্না করলে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমি কিন্তু চিংড়ি মাছগুলো ঢেলে নিয়েছি। এখানে খুব ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিতে পারেন। তো আমার কাছে ছোট চিংড়ি মাছ ছিল তাই আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আপনাদের কাছে যদি বড় চিংড়ি মাছ থাকে বড় চিংড়ি মাছও দিতে পারেন, আর ছোটটা দিয়েও রান্না করতে পারেন। তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। শাকের মধ্যে কিন্তু রসুন পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। তো পেঁয়াজ রসুনগুলো আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। তো নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। কতটা সুন্দর লাল লাল হয়েছে। এরপরে দিয়ে দিলাম কচু শাকগুলো দিয়ে এখন 2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আপনি যদি এইভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন কতটা যে মজাদার হয়ে থাকে। এখানে কিন্তু আমি কোনো ফাঁকি মশলা ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। তো আমি এখানে করব না, আমি শুধু জাস্ট এভাবে রান্না করব। আর এইভাবে রান্না করলে এত সুস্বাদু হয়। তো যে আমি তেলে নিয়েছি জিরাগুলো সেটা আমি চুড়ে নিচ্ছি।
মরিচ আর জিরা সব কিছু একসাথে চুড়ে নিয়েছি। এই মশলাটা আপনার চুড়ার সময় এত সুন্দর ঘ্রাণ আসে, ঘ্রাণে মনটা ভরে যায়। এভাবে টেলে কিন্তু একটা মশলা করলে খুবই সুন্দর ঘ্রাণ আসে। এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো, যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছি। এভাবে চিংড়ি মাছ দিয়ে, যদি ছোট চিংড়ি মাছ দিয়ে ভেজে রান্না করা যায়, তাহলে কিন্তু আপনার ভাতের সাথে খেতে এত মজার হয়ে থাকে। আপনি যখন মুখে দিবেন আর দাঁতের সাথে পড়বে চিংড়ি মাছগুলো, অসাধারণ একটা ফ্লেভার আসে। আর এই মশলাটাই কিন্তু এত সুন্দর ঘ্রাণ আসে, ঘ্রাণে আপনার মনটা ভরে যাবে। আর খেতে তো অসাধারণ, অনেক সুস্বাদু হয়ে থাকে, খুবই মজাদার একটা এই ভর্তাটা। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সবার কাছে অনুরোধ। আর আমার ভিডিও বা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ জুড়ে আমার সাথে থাকার জন্য। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।